আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা বিরত। আজকের বিষয় হচ্ছে আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে 4টি নসিহত করে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার মধ্যে খুবই রাগ কাজ করে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করবে না। আবারও জিজ্ঞেস করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি প্রতি মাসে 13, 14, 15 আইয়ামে 20 রোজা রাখো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কি করো? চাষতের নামাজ পড়ো। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, আমি তোমাকে খুবই ভালোবাসি। আমি তোমাকে একটি নসিহত করতেছি, তুমি সকাল সন্ধ্যা এই দোয়াগুলো বেশি পাঠ করবা। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে মুআজ, এই দোয়া তুমি বেশি বেশি পাঠ করো। তো সম্মানিত দিদি ভাই বোনেরা, এই 4টি নসিহত সাহাবীরা পালন করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন এই আমলগুলো করি। রাগ রাগ আপনার মেধা শূন্য করে দেয়, তখন আপনার হিতের জ্ঞান থাকে না। রাগের মাথায় অনেক কিছু হয়ে যায়। তো রাগ শয়তানের পক্ষ থেকে আসে। আমি মুদাব্বির ও রাকিদেরকে বলতেছি, যারা মুদাব্বির রাকি আছেন, বিভিন্ন সময় আপনারা জিন তাড়াতে যাবেন। যাওয়ানোর পর রোগীর শরীরে বর হবে। বর হওয়ার সময় অনেক সময় আপনাকে গালাগালি করবে, বিভিন্ন খারাপ আচরণ করে, বেয়াদবি করবে। তখন কিন্তু আপনি রাগের মাথায় তাকে শাস্তি দিবেন না। রাগের মাথায় তাকে বন্দি করবেন না। রাগের মাথায় তাকে জমা করবেন না। কারণ যদি আপনি রাগের মাথায় করেন, তাহলে এটার ফল আপনাকে ভোগ করতে হবে। কারণ রাগটা শয়তানের পক্ষ থেকে আসে। আপনাকে ধৈর্য ধরতে হবে। এখানে একটা ঘটনা আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধে অংশগ্রহণ করেন। কিন্তু কাফেরের সাথে যুদ্ধ চলাকালীন কাফেরের উপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুকের উপরে বসে পড়লেন এবং কাফেরটা কি করলো? কাফেরটা তার মুখে থুতু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে ফেলে দিলেন। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খুবই রাগান্বিত হয়ে যায়। তখন তাকে আর হত্যা করেন নাই। ওই কাফেরকে ছেড়ে দিলেন। ওই কাফের জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি আমাকে হত্যা করো না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি এই জন্যই হত্যা করি নাই যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধে এসেছি। এখন যদি তুমি আমাকে থুতু মেরেছ, কিন্তু আমার রাগটা বেড়ে গিয়েছে। কারণ এখন আমি তোমাকে হত্যা করব, এটা রাগের মাথায় হত্যা করব। এই জন্য আমি তোমাকে হত্যা করলাম না। কারণ এটা হবে আমার জন্য। আর প্রথম যেটা ছিল, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল। আর এখন যদি আমি তোমাকে হত্যা করি, তাহলে আমার রাগের জন্য তোমাকে হত্যা করব। এই জন্য আমি তোমাকে হত্যা করলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই কাফের বলতেছেন যে, তোমাদের ধর্মের মধ্যে এত নম্রতা, এত ভদ্রতা, আমি তোমাদের ধর্ম গ্রহণ করব। তুমি আমাকে কালিমা পড়িয়ে দাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই কাফেরটি
ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা রাগকে নিয়ন্ত্রণ করি, কারণ রাগ শয়তানের পক্ষ থেকে আসে, যেটা আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য রাগের মাথায় অনেক সময় শয়তানের সন্তুষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমাদের উচিত, আমরা যারা রাকি মুদাব্বির আছি, আমরা যেন রাগের মাথায় কোনো কিছু না করি। আমরা তাদেরকে বোঝাবো, ধৈর্য করব, ইনশাআল্লাহ তারা বুঝবে ইনশাআল্লাহ। তো আমরা রাগ করব না, প্রথম আমল। দ্বিতীয় হচ্ছে আমরা মাসের 13, 14, 15 আইয়ামে 20 রোজা রাখার চেষ্টা করব। চাস্তের নামাজ, যাদের রুজি রোজগারের অভাব, রিজিকের মধ্যে উন্নতি নাই, তারা চাস্তের নামাজ পড়েন, ইনশাআল্লাহ রিজিকের বরকত হবে। এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়া বেশি বেশি পড়লে আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবেন। আল্লাহর বেশি বেশি শুকরগুজার, আল্লাহকে স্মরণ করতে পারবেন এবং ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তো আপনি মুহসিনিন হতে পারবেন। আর মুহসিনিন হলো আল্লাহকে যারা বেশি বেশি মহাব্বত করে, আল্লাহকে স্মরণ করে, তারাই মুহসিন। তাদেরকে আল্লাহ আল্লাহুল মুহসিন, যে আল্লাহ তাআলা ইউহিব্বুল মুহসিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন, যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা যারা আছেন, এই 4টি বিষয় খুবই গুরুত্ব সহকারে আপনারা আমল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ইনশাআল্লাহ।